হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ 14ই জুলাই, আজ আমার মায়ের বার্থডে। তো মায়ের বার্থডে কী করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখো গাইস, ভিডিওটা অন করছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি মরতে গেলে পিছু ছাড়বে না। আর বোন আমার পিছন থেকে বলছে, দিদি দেখ আমাদের তো তুই ইনভাইট করে ডেকেছিস, কিন্তু দেখ বৃষ্টিকে তোর ইনভাইট করতে হয় না। সত্যি তো বৃষ্টিকে ইনভাইট করতে হয় না গাইস, এমনিই চলে আসে। দেখো গাইস, বার্থডে বলে কথা মায়ের, তো একটু তো রান্নাবান্না করতে হবে তাই না? তাই ওখানে পায়েস টাইস সব রান্না টান্না হচ্ছিলো। তারপরে আমি ওখান থেকে চলে এসলাম মন্দিরে পুজো দিতে মায়ের নামে। মায়ের বার্থডে, তাই একটু চেয়েছিলাম মন্দিরে একটু পুজো দিতে, তাই পুজো দিতে চলে এসলাম। তারপরে এখানে জেঠু দাদুদের প্রসাদ দিচ্ছিলাম। আর মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, আগের মন্দিরটা ভেঙে নতুন করে তৈরি করছে। আর আমি আর বোন তারপরে বাড়ি চলে আসছিলাম। আমি আর বোনই গেছিলাম পুজো দিতে। এসে দেখি এরা দুইজন চলে এসছে। এরা দুইজন দেখি বসে রয়েছে। তারপরে এদের দুজনে বললাম, নে ভাই প্রসাদ খা। ঠিক আছে, সুরাক্ষিত ভালোভাবে নিয়ে নিল। এই যে ও আমাদের বেস্ট ফ্রেন্ড আছে না ভাই, যে তো সব কিছুতে সমস্যা। প্রসাদ দিচ্ছি বলছে, না না ভাই অল্প অল্প দে, সব কিছুতে এর শুধু ফ্যাকরা। কি আর বলবো, এর থেকে আমার বোন অনেক ভালো, বুঝলা তো গাইস, কিছু বলার নাই। আমার ডাকলো গাইস, ওরা ডেকে ডেকে বসাইলো। আমি ভাবছি যে মায়ের বার্থডে প্ল্যান করছে, মারে কিছু দেবে, এই ফুল টুল দেবে, তাই জন্য ডাকছে। কিন্তু গাইস আমার তো কেন ফুল ধরাই দিল সেটাই তো আমি বুঝলাম না, কেন ধরাই দিল আমার ফুল। দেখি দেখি গোলাপ ফুলটা দেখি না, ওটা পরে করিস তুই তোর। চিড়িয়াল চিড়িয়াল হয়ে গেছে গাইস, চিড়িয়াল হয়ে গেছে। আরে আগে ভিডিওতে দেখাতা, আগে আমি দেখি। ওয়াও ভাই কি সুন্দর হয়েছে। ও হ্যাঁ, ভিডিও তো অনই আছে। আহা 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 আহা, এখানে দুটো আছে, এখানে একটা কাকিমার একটা তোর, আমি জানি না আর আছে। সো রিঅ্যাকশনটা, ও মাই গড, গিফটস দেখো গাইস, ও মাই গড, উ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, উ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। হ্যাঁ ও গিফট, এটা আমারই পেটে যাবে, আমারই পেটে যাবে। লকার রেখে দিয়ে ওই লকার থেকে ঢুকে যাবো। ও কি লেখা আছে? আরে হাতটা সবই তো দেখা যাচ্ছে না। ইউ আর মাই অল এন্ড অল মাই। তুমি শুধু আমার 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 শুধুই আমার। ও আচ্ছা, ও বুঝি নাই। আরে বললে দিবি এই আমাদের ইউ আর মাই সান। আরে সান সান সূর্য, আরে বাচ্চা। সান মাই মুন এন্ড অল মাই স্টার। ও আচ্ছা, আমরা ভুলভাল করছিলাম। তোমার সূর্য, তুই আমার তারা। এটা হচ্ছে স্পেশাল, এই লেখাটা আমি পরে করব, ঠিক আছে? এটা দেখাতে পারছি না। এখানে এটা বলে না, গোলাপ দিবা দিয়ে যাবে, কি কেন এত কি এত কি রকম কেন এটা দাদা। এইটা আমার পেটে যাবে গাইস, একটা ছোট চকলেট। যা এখন ভাই যা, আগে চকলেট দিও, আমি খাই। আগে আমি খেয়ে নিছিলাম। হ্যাঁ ঠিক আছে, শুনি। খোল ব্যাগ দাঁড়া, একটা একটা করে দেখি। ওটা তো পরে ওটা সিক্রেট। শুনতেই পাইলাম। সেকেন্ড গিফট গাইস, ফার্স্ট গিফট, সেকেন্ড গিফট আবার, এবার থার্ড গিফট আনবক্সিং করব। আনবক্সিং ভিডিও। আমি ওদের বাড়ি যাব। না 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 বল শোন। এই শোন, আরে এটা এমনি ওরকম পাগল নাকি? এখানে ওইটা ভিডিও বানাও, ব্লগে দে। পাগল তুই, এখানে ভিডিও করছিস? তুই ফোন দেখে ফোন যাচ্ছিস। সর যা। হ্যাঁ দাদা বাড়ি। আর ব্যাগ না কোন। এই রাখলাম তো না। উস্কো নিলাম। ও কাকিমা, না এই কথা বলবে না তো। কি একটা দেখো কি ভিডিও ছিল, মা পারমিতাদের সাথে। এভাবে চিল্লাচ্ছে যেন জীবনে কি বলবো, সত্যি না চকলেট আমার খুব ভালো লাগে। এগুলো কি বলে ও আচ্ছা, ও এই জন্যই জিজ্ঞাসা করছিলি যে বিস্কুটের ভিতরে চকলেট বিস্কুট আর ভালো লাগে। চকলেট সব ভালো লাগে। তিতা চকলেট
না না ডার্ক চকলেট খেতে পারি। ডার্ক চকলেট খাওয়া সবথেকে বেশি ভালো। ভালো কিন্তু আমি চাইও না খাই। আমার আমি একবার কিন্তু আমরা এটা কেলেঙ্কারি করে ফেলাই। সেটা দিতে হবে কিনা বলতে পারছি না। এভরিথিংটা কি করতে দেখতে হবে তো। বাপ রে বাপ। একটা তোমার আমি একটা টাইমে ডাকবো। এই আমি এর জন্য সব আমি খুলে বলে দেব ওখানে যে কোনটা। তোমার একটা গিফট ক্লাস করে ডাকবো। এই যে বলুন আপনার রিঅ্যাকশনটা একটু বলুন ম্যাডাম। চকলেট এদিকে রাখো। আমি নিজেই খুলে দেব চকলেট। দাঁড়া দাঁড়া সব আস্তে আস্তে খুলবে। এটা আন্দাজ। এটা ফটো কিন্তু আমি বুঝেছি না। আমিও দেখতে ও, চাই বুঝেছি। ফটম ফটম আওয়াজ হয়। আমি শুধু গিফটের ফটোগুলোই পাইছিলাম। সত্যি আপনি দেখে বলছি ভিডিওগুলো আমাকে দিয়ে দাও আমি তো দিদি সবাই জানে শুধু আমি জানি না। তুই জানলে তো হয়েই যেত কার কাটা নাকি আমাদের আর তাইও আছে ঠিকছে আরে ভাই ভদ্র হবে ছেড়া এই আস্তে আস্তে ফটোস ও মাই গড টু গুড টু গুড ও আচ্ছা আচ্ছা ও এডিট ম্যানেজমেন্টে থ্যাংক ইউ আচ্ছা নেই এটা পারবি না। বাহ বাহ দেখ গাইস 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 এক্সকিউজ মি গাইস লুক 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 এই যে তিনটা এটা এটা কে তুলবে? সে খুলে কাকিমা ডাক কাকিমা ডাক ও কাকি। কাকিমা ডাক মা রান্না করছে মা ও তাহলে কাকির ওইগুলো খুলে দে। তুমি আমি খুলি না না তুই চুপ কর এই ও কাছে দাঁড়া না ভেঙে যাবে ভেঙে যাবে বাবা ভেঙে যাবে একবার এই উল্টে পড়ি আমি আসতে এটা হচ্ছে থার্ড গিফট এটা হচ্ছে আমার মায়ের এই যে আমি দাঁড়া আমি খুলে এটার মধ্যে পিনটা খুলে পাচ্ছি না কাছে জিনিস মায়ের না ওই যে আছে তো একটা আগে খোল এটা খুঁজে পাচ্ছি না ওটা কোথায় আমি ভাবলাম তো একসাথে খুলে দে। আস্তে 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 ওই একটা রয়েছে ওই ছবিতে আমি আছি গাইস আমার মায়ের ছবি কই আমারই বার্থডে গিফট সব শাট আপ আজকে না না আনবক্সিং এটা হালকা আছে কি আছে ফ্লিপকার্টে কিছু একটা মেবি নো নো। হ্যাঁ ফ্লিপকার্টের ওই ও শোন না বলে শুনে বস বাবা বস না বস না ফ্লিপকার্ট শুনে নি ফ্লিপকার্ট। ও আচ্ছা আচ্ছা বাবা ফ্লিপকার্টের বক্সটা আনবক্সিং করে বাবা এটা তুই কিনছিস? এই প্যাকেটগুলো রেখে দিদি ঘরে এটার উপরে সেলুটা ফেলে দাও ও সত্যি বুদ্ধি আছে কেচিটা নিয়ে কেচিটা নিয়ে স্কিলটা ওয়েট এদিকে দেখি এদিকে দেখা ও গড ক্যাট ইজ সিট ওয়াও সো কিউট কাকিমাকে আসতে পারবে আচ্ছা ঠিক আছে এবার এটা সব তো সাইড নে নে খোল তুই না রে দিতে পারছি না থ্যাংক ইউ এটা কাদের কত গিফট দিয়েছে দেখ দাদা ফোন দিতে বলো এই হাতে ফোনটা দিয়ে দাও এই দাদা ফোনটা দিয়ে ক্যামেরা আমি ধরে রেখেছি ভুলে যাচ্ছি না ওই তুমি কাকে পাঠাও যা যা এই দাদা দেখ এটা এটা কি আন্দাজ করে এটা মধ্যে কি আছে না আমার সবাইটা সরি সব এই আওয়াজ শুনে ও বুঝতে নে আওয়াজ শোন হ্যাঁ কি বাকি শুনে আওয়াজ দারুণ আওয়াজ গেস আচ্ছা গেস কর যাই না আগে গেস হ্যাঁ গেস এবারে একটা অপশন দে না কোনো অপশন না নো অপশন হালকা জাতীয় কোনো জিনিস হালকা দেখি এবার একটু বেশি কৌতূহলী সবাই ও বাবা এটা কি ছিল ভাই ঢং এই তোরা প্যাকেট বানাচ্ছিস না আমাকে ইস রে কি বানাচ্ছে ওরে? প্যাকেট আহা হা এটা একটু মিস্ট্রি টাইপের মেবি কিছু একটা আছে এ বই নিচে কিরা দাঁড়া তুই দূরে দাঁড়া এখানে কোন তো পারতে নেই ওয়াও ক্ল্যাপ ব্লাশিং লাগি একবার খুলে পড়ে যাচ্ছে? না না ঠিক আছে। হ্যাঁ একটু থাকে কেট মনে। হ্যাঁ ভাই মোটা হস ও আর মোটা আর কিছু নাই ওরা একটা জিনিস ইসকো তাড়াতাড়ি পেয়ে গেল এত কিছু খুবলা করো কি তাড়াতাড়ি পেয়ে গেল তার বার্থডের দিন আমাকে ফোনে একটা কি দেখাচ্ছিল। এটাই দেখাচ্ছিল। A few moments later. এবার বল কান্না করছে দেখি এ নিঘাত কান্না করছে আই এম ড্যাম শিওর এবার আমি ড্যাম শিওর ইয়ে চুল দেখো। এ ভাই চুলে জট পাচ্ছে কিন্তু ওর মো তোল তো পুরো পাগল হয়ে গেছে ঠিক আছে
কান্না করছিস। আমি বললাম না কান্না করছিস। আমি শুধু তুলে দিলাম। এই, কি হয়েছে? কান্না কেন করছিস তুই? ওই কান্না করছি না। আর কি মারিস না, কান্না কেন করছিস? দাঁড়া, আরে কাগজ এখানে। আরে বল না। দাঁড়া দাঁড়া। যাই হোক গাইস, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কি আর করবো। মানে সব গিফটগুলো ঠিক ছিল, পারমিতা সব গিফটগুলো যখন দিয়েছিলাম আমি আনবক্সিং করছিলাম, সব গিফটগুলো আমি লাইটলি নিয়েছিলাম, চকলেট ফকলেট সব ঠিক ছিল। আর যখন আমি ব্রেসলেটটা বের করলাম না, জাস্ট আমি শকড হয়ে গেছিলাম যে আমি কী রিয়াকশান দেবো বা কী বলবো, আমার মুখের ভাষায় ছিল না, বুঝতে তো গাইস। আমি জাস্ট আমার মানে ইমাজিনেরও বাইরে ছিল এইসব জিনিস, যে এরকম কিছু আমার সাথে হতে পারে, তোমাদের বোঝাতে পারবো না জিনিসটা। তার থেকেও মেন জিনিস হলো আমার আর আমার মায়ের বার্থডে একই দিনে, মানে এটা ভাবা যায়? আমি তো এর আগে কোনো দিনও শুনিও নি বা দেখিও নি মা মেয়ের একসাথে বার্থডে হয়, বাট আমার আর আমার মায়ের একই দিনে একসাথে বার্থডে, জাস্ট ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। তাই জন্য আমার বার্থডেতে এতটা স্পেশাল আমার নিজের ফিল লাগে, যে আমার বার্থডে আর আমার মায়ের বার্থডে একদিনে। যাই হোক, ডেকোরেশন যখন করতেছিলাম গাইস, তখনই বৃষ্টিটা চলে আসছে, বুঝলা তো? কিছু বলার আছে? কিছু বলার নাই বৃষ্টিরে। এই বৃষ্টিটা যেন 5টা 6টা অবধি হয়, হলে আমার সুবিধা, না হলে সবার অসুবিধা। তুমি কিছু বলতে চাওনি? তুই কিছু বলতে চাস? ওকে। সুরাক্ষের এই কথাটার মিনিং এখন বুঝবা না গাইজ, রাত্রিবেলায় জিনিসটা দেখলে বুঝতে পারবা। আমিও তখন বুঝি না, আমি তখন ভাবছি হয়তো ওর কাজে যাতে না যাইতে হয় তাই জন্য কইতেছে। পরে আমি রাত্রিবেলায় বুঝলাম কেন কইছে কথাটা। যাই হোক, আমাদের বার্থডে গার্ল বসে বসে, আর ডেকোরেশনটা কীরকম হয়েছে গাইজ তোমরা কিন্তু বলতে ভুলো না, কিন্তু তোমরা না একটু কমেন্ট করো না, আমার ভালো লাগে না গাইজ। যাই হোক, এখানটায় আমরা ফটোশ্যুট করছিলাম, আমি দাদা মা 3জন মিলে ফটোশ্যুট করছিলাম। তারপরে মায়ের হচ্ছে পছন্দের মতো গিফট দিয়েছিলাম, মা যেগুলো পছন্দ করে বা মায়ের যেগুলো স্বপ্ন ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম, যেরকম লং জামা, তারপরে হচ্ছে ডিনার সেট, তারপরে কাচের বাটি, এইসব হ্যান ত্যান জিনিসই, দরকারি জিনিসই দিয়েছিলাম। तू होगा जरा पागल, तूने मुझको है चुना, कैसे तूने अनकहा सब सुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू दिन सा है मेरा दिल। বাবার ভিডিও কল করলি? হ্যাঁ ভাই ভাই বাচ্চা সব হ্যাপি বার্থডে। কেন? লজ্জা হচ্ছিস? যা 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 যা। যা তুই যা, আমি যাচ্ছি। চেরি ফল দাও, চেরি ফল দাও। থাক না। ওরে একটু দে। দেখ ভিডিওতে উঠলো। ওইটুকু কেক কাটা অবধি দিয়েছিল। বন্ধ করে দেবো? রিভিউ এখন দিচ্ছিস সবার পরে। ওই বন্ধ করে দিলাম। 1,000 years later. যাই হোক, কেক কাটিং তো কমপ্লিট, সবাইকে কেক খাওয়ানো কমপ্লিট। আর তারপরে আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, মাছ, মাংস, পায়েস, মিষ্টি। ঠিক আছে, তো আজকে আমার আর আমার মায়ের বার্থডে, তো অ্যাটেনশনটা আমাদের দিকেই পুরো ছিল। ছবি টবি তুলছিলাম, আমার খুব ইচ্ছে ছিল মাকে এরকম সাজিয়ে গুজিয়ে বসাবো, তো মা তো একা বসবে না, আমাকে নিয়েও বসবে, তাই জন্য দুজনেরটাই সাজিয়েছি।
কোনো সর হ্যাঁ হ্যাঁ दुनिया की बातें बातें छोड़ के गमों की बाहों को मरोड़ के खुशी खड़ी है जिस मोड़ पे we got to go that way, we got to go that way। गलत या कहे सही हमें किसी की परवाह नहीं। जिंदगी we got to go that way, we got to go that way। जो भी हो হ্যাঁ কার বার্থডেটা কার আজকে আপনারা তো নাচছেন কেন ও ক্ল্যাপ 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 আমার এক হাতে ফোন আছে তাই জন্য আমি ক্ল্যাপ ক্ল্যাপ করতে পারছি না ও এই ফ্রাইজ মামি ক্যারেক্টার এই সরে এদিকে সরে এসে দাঁড়াও আমা এবার সব বসাও এই একবার নমস্কার করতে দেই আমাদের সেকেন্ড বার্থডে গার্ল ইয়ে রে এই তো একদম পারফেক্ট दुनिया मतलब की यार है इसकी आदत बेकार है इससे कम रखना वास्ता तू अपनों से रखना दोस्ती इनसे ही दूरी हर कमी इनमें ही ढूंढ रास्ता तू न जाना ये तूने न जाना ये मंजिल तेरी ये है तुझे पाना है मेरे काश वो सुन ले ज़माना मेरे यारों अपना हर दिन ऐसा जियो जैसे कि आखिरी हो जियो तो इस बार ऐसे जियो जैसे कि आखिरी हो अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो। खाने को तो दे दो गाइस। खाने को कुछ दे दो 3 दिन से अभी तक खाना नहीं मिला हमको समझ रहे हो देखो बस पानी मिला है पानी नहीं जल्दी से दे दो। ओके गाइस ডান খাওয়া ডান। তারপরে গাইস ওরা খেয়ে দিয়ে বলতেছে কি আমি বাড়ি চলে যাইতেছি, আদৌ যায় না আর আমি খেতে বসে এই দেখো গাইস 2000 years later. Oh, it's just amazing. जुड़ा है तू मेरी तरफ तू मुड़ा है तू हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं तेरा यार हूँ। সেই পাগলের মতো তুই আমি কখন থেকে বলেছি সাজ দাও সাজ
আসলে দেখেছিলি এখানে আমরা ছিলাম যে না ওরা ওই ঘরে দেখেছি কি যেন ওরা আমি আর লাফাই আরে আমার গেট ক্লাসে বন্ধ করে না আরে ক্লাস বট করে এখানে আমি এখানে এখানে ঢোকার সময় দেখবো এইখান থেকে আমরা টিকিট ঢোকার এই দিকে ঢুকে গেল রে আর পৌঁছে ছবি তুলে ছবি তুলবি না কেকটা সেরা ভাই চলে গেলি দাদা দাদা এটা দাদা চলে যাচ্ছে দাদা ও আসো সিন্ধু গাইস মিষ্টির ডেকোরেশন মিষ্টির বার্থডে ডেকোরেশন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানেও বেরিয়ে যাচ্ছে, এখানে আছে। এই যে এরা দুজন মহান ব্যক্তি, একজন চেয়ারের উপরে এসে দরজার ডেকোরেশন করছে, আরেকজন বোথ সাইড গিফট দেওয়া চলছে। গাইস এখানে আমি আবার বলুন দিকে না না তুমি জাস্ট দি দাঁড়াও ভালো ভালো ছবি দাও এটা ফোন এখন কোনো কাজের না, আমার ফোনে কোনো ক্যামেরা ভালো সত্যি গাইস এই দেখো আমাদের ছোট বুনু। মামুন দিদি জাস্ট ক্যামেরাটা জাস্ট অফ করো। আমি মামুন না, ও সরি কে থাক। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় কি ভাই তেরে কি পিছে বন্ধ এটা শ্যাম্পেন ছায়া মনের খুশি শুট চলছে এখানটাতে, এরা অলওয়েজ শুটে ব্যস্ত থাকে ভাই। ওয়াও ই বাবা কেকটার অবস্থা দেখ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেক নিজেই নিজেটা খেয়ে নিচ্ছে। সত্যি বলতে আমার বলার মতো কোনো ভাষাই নেই তোদের ভাই। তোরা যে আমার জন্য এত ভাবিস, আমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে বুঝিস, গুরুত্ব দিস, আমাকে এত সাপোর্ট করিস, আমার পাশে থাকিস, সত্যি তোদের থ্যাঙ্কস বলে তো অন্তত ছোট করতে চাই না, আর ছোট করবও না। আর একটা কথা ভাই, আমি তোদের অনেক ভালোবাসি, এইভাবেই সারা জীবন আমার পাশে থেকে যাস। আর জানিস তো ভাই, তোরা আসার আগে আমার জীবনে অনেক বন্ধু বান্ধবী এসেছে, কিন্তু তোদের মতো করে কেউ বোঝেনি, আমাকে উল্টে তারা ছেড়ে চলে গেছে। আমার জীবনে বন্ধু বান্ধবী অনেক কম, কিন্তু যে কটা আছে সে কটা হাজারের সমান। তাই বলছি, ছেড়ে যাস না তোরা কোনো দিনও, পাশে থেকে যাস আমার সারা জীবন। যাই হোক গাইস, ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেললাম। আর ভাই তোদের বলতেছি, ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করছিস, আর ভালো কমেন্ট না করছিস, তাহলে কপালে অনেক দুঃখ আছে। শুধু বলিস তোদের নিয়ে খারাপ কথা বলি, এবার ভালো ভালো কথা বলছি, এবার ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবি, ঠিক আছে? আর একজনকে না নিয়ে বললেই নয়, আমার বোন মানে এই যে মৌ, ওকে নিয়ে না বললেই নয়। আমি যে ওর দিদি সেটা হচ্ছে আমার মনে হয় না, মনে হয় ও আমার দিদি, মানে এরকম একটা ভাব দেখায়, ঠিক আছে? আমার শাসাই কি বলবো, আমি ওর দিদি, আমি ওরে বকবো ঠকবো তা না, ও আমারে বকি, মানে কিছু বলার আছে গাইস, কিছু বলার নাই। যাই হোক, বোন অনেক ভালো, বোনও আমারে অনেক সাপোর্ট করে, মেন্টালি অনেক সাপোর্ট করে, অনেক বোঝায় আমারে, আমি যদি কিছু ভুল করি সেটাও বোঝায়, ঠিক আছে গাইস? A few moments later. আর বার্থডের অবস্থা কাজের বাসি আমাদের, কারণ হচ্ছে দাঁড়াও বলুন। এই যে আরেকটা কাজের বাসি, 2,000 years later. গাইস কতজন যাচ্ছি। হাই গাইস, আমরা গাড়িতে 5 জন যাচ্ছি গাইস, আমাদের পুলিশে ধরবে গাইস, পুলিশে ধরবে না।
যাই হোক গাইস, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার। দেখাচ্ছে নতুন করে ভিডিওতে। টাটা। লাইক কমেন্ট শেয়ার করবে গাইস, লাইক কমেন্ট শেয়ার।